গ্রামের সব থেকে মজার জিনিস হচ্ছে আসলে ছোটোবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে চড়ুই ভাতি। এক কথায় আমরা বনভোজন বলে থাকি। আর গ্রামের বাচ্চা কাচ্চা এবং সবাইকে নিয়ে যখন এই আয়োজনটা করা হয় আর খুব ভালো লাগে। আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন অনেকটা বেশিই করেছি, এখন আসলে কাজের ব্যস্ততাতে কি করতে পারি না। তারপরে গ্রামে আসলে মাঝে মধ্যে এই আয়োজনটা করে থাকি। আজকে কিন্তু চড়ুই ভাতির আয়োজন চলতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই আছে। এই জায়গাতে একটা জিনিস কি অর্থ প্রদান আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কীভাবে সংগ্রহ করি। বিভিন্ন বাড়ি থেকে চাল টাল উঠানো হয়েছে, বিভিন্ন বাড়ি থেকে পেঁয়াজ উঠানো হয়েছে, তেল উঠানো হয়েছে, এবং সব বাড়ির ছেলেপেলে কিন্তু এখানে আসে এবং এখানে কিন্তু কাজগুলো ভাগ করে দেওয়া থাকে। এখানে এই যে বাড়ি থেকে চাউল উঠানো হচ্ছে, আর এই মজাটা কিন্তু অনেক সুন্দর ছোটোবেলার জন্য। তো এখানে আসলে কি চড়ুই ভাতি বলা হয়, আর ছোটোবেলায় কিন্তু এগুলো সবাই করে থাকে। এই যে নিলয় আছে, ক্যাপ্টেন, ঠিক আছে, ক্যাপ্টেন মারুফ। এই চাউল কতটি উঠছে রে, চাউল কতটি উঠছে, তেলও নিছে, তেল নিছ না? এই বাড়ি থেকে কিন্তু তেলও নেওয়া হয়েছে, চাউল নেওয়া হয়েছে। দেখেন মানে খুব আনন্দ হয়, এতটা আনন্দ হয়। চড়ুই ভাতির আয়োজনে আপনি যদি ইচ্ছা করেন যে বসে থাকবেন, হবে না, এভাবে কিন্তু কষ্ট করতে হয় এবং সবার জন্য কাজের জন্য আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়। এই যে সবাই এরা আয়োজনে আছে। কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো না? আসলে যারা যারা ছোটোবেলায় চড়ুই ভাতি করেছে বা বনভোজন বলা হয়, এভাবে কিন্তু কাজ করতে হয় সবারই, এবং আলাদা আলাদা ভাগ করা আছে কে কী কাজ করবে আছে। কিন্তু সেও কিন্তু এখানে অর্থ প্রদান করেছে, এবং এই চড়ুই ভাতিতে কিন্তু বড়দের থেকে অর্থ নিতে হয়, ঠিক আছে, তারপরে কিন্তু এটা হয় বনভোজনে। চড়ুই ভাতি আয়োজনের কিন্তু এগুলা কিন্তু মূল হোতা, ঠিক আছে, অর্থ প্রদান করেছে এই যে আমাদের শরীফ। আমি দেখাচ্ছি যে কাজগুলো কার কার কাজগুলো আছে এখানে। আমাদের মেন যে এই চড়ুই ভাতি আয়োজনের যে মেন, সেটা হচ্ছে আমার আঙ্কেল আছে, ঠিক আছে, এই যে সোহেল রানা। আর সোহেল রানা কিন্তু একটা নতুন পেজ আছে, সোহেল ব্লগস। আপনারা সবাই সোহেল ব্লগসে হেল্প করবেন এবং আইডিতে ফলো দেবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে। এই দেখতে পাচ্ছেন এখানে যে অবস্থাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাজ অলরেডি চলতেছে। আর এখানে পিছনে কিন্তু সুন্দর একটা দৃশ্য আছে, দেখতে পাচ্ছেন, একটা সবুজের সমারোহ, হলুদের। আর এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার আরেকজন আছে, আসো ভাগ্নে আসো, এই যে আছে এখানে কিন্তু আমার ভাগ্নে আছে, ঠিক আছে, তার মতো অপশন নাই। আর এটা হচ্ছে এখানকার আছে অর্থদাতা মেন, ঠিক আছে, ভাইরাল সোহেল। তুমি একটু কাকু প্যান্টটা ঠিক করো। সরি এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। সে মেন আসলে এই চড়ুই ভাতি আয়োজনের। তার তুমি কি করতেছো বলো? তোমার আলু ছোলার দায়িত্ব দিছে। আর তুমি টুকটুকি কি ছোলো? তুমি পেঁয়াজ। আর তোমরা কি করছো? রসুন। এখানে কিন্তু প্রত্যেকটা লোকের দায়িত্ব থাকে, ইচ্ছা করলে কেউ ফ্রিতে খাওয়া। আসলে এই আয়োজনের সব থেকে আমি একটা যে মূল যে আছে, আমি সোহেলের সঙ্গে কথা বলবো। হঠাৎ করে এই স্মৃতিগুলো কেন তার মনে পড়লো, বা সে কেন হঠাৎ করে এখানে চলে আসলো, কেন যে ছোটো বাচ্চাদের নিয়ে সেই ছোটোবেলার স্মৃতিগুলোর জন্য এই চড়ুই ভাতি আয়োজনের। আসলে কি বলবো, আমরা ছোটোর থেকে একটু বড় হলে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো ভুলে যায়, গ্রামের শিকড়কে আমরা ভুলে যাই। গ্রামে যে আমরা ছোটোবেলায় কীরকমভাবে চলাফেরা করি, এরকম স্মৃতিগুলো আমরা ভুলে যাই। আর মূলত আমার এই আয়োজনটা করার উদ্দেশ্য হলো যে মানুষ, এই যে বাচ্চা কাচ্চারা একটু বড় হওয়ার সময় পায় না, ফেসবুক টিকটক এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে। আসলে এরকমভাবে কেউ আসলে আনন্দ করে না, এটার যে একটা আলাদা মজা আছে, এর জন্যই আমার এই ভিডিওটা মূলত এই আয়োজনটা করা, যে বাচ্চা কাচ্চাদের নিয়ে সুন্দরভাবে একটু আনন্দ করার জন্য এই ভিডিওটা করা। ধন্যবাদ। তো আসলে সোহেল যেটা বললো, আসলে বর্তমান সময়ের জন্য মানুষ ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত থাকে, যারা সময় দিতে পারে না, বিভিন্ন ধরনের খেলাধুলা আজকে ভুলে গেছে তারা। তো আসলে এই জিনিসটাকে স্মৃতি মনে করিয়ে দেয় বিভিন্ন, যে আসলে আমরা ছোটোবেলায় আমরা কী করেছি, সবাই মিলেমিশে থাকছি, তখন ছিল না ফোন, তখন আমাদের মধ্যে কোনো টেনশন ছিল না, বাড়তির টেনশন ছিল না। আলাদা আলাদাভাবে কিন্তু আমরা সবাই সুন্দরভাবে খেলাধুলা করতাম, বিভিন্ন বনভোজন করতাম। তো সব কিছু মিলায় কিন্তু এই বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করতাম যখন ছোটো ছিলাম, ঠিক আছে, সবাই মিলে খেলাধুলা করতাম। এখন বর্তমানে এই জিনিসটা নেই। তো আসলে চড়ুই ভাতির একটা আয়োজন থাকে, এখানে কিন্তু সবাই ভাবে আনন্দ করে। যে গ্রামের ছেলেরা আছে, পাশে কিন্তু সুন্দর একটা নেচার দেখতে পাচ্ছেন, প্রকৃতি, সরিষা ফুলের তো সুন্দর এলাকা। আসলে গ্রামে আপনি কখনো যদি না আসেন, তো আপনি কখনো কিন্তু এরা বুঝতে পারবেন না গ্রাম কতটা সুন্দর, গ্রামের ছেলে মেয়েগুলো কত সুন্দর। এখানে কিন্তু যে আয়োজনগুলো করা হয়েছে, যেখান থেকে পেঁয়াজ রসুন বা মরিচ, মাংস আসে না, মাংস আসবে, তো সবগুলো কিন্তু এখানে বিভিন্ন বাড়ি থেকে উঠানো হয়েছে। কিন্তু মাংস নিয়ে চলে আসছে। কি মাংস নিয়ে আসছো? মুরগি। এই চড়ুই ভাতির কিন্তু এই যে মুরগির মাংস দিয়ে রান্না হবে। তো এখানে কিন্তু এর দায়িত্ব এটা ছিল। আসলে প্রত্যেকটা ভিডিওটা চয়েস করে আমরা গ্রামের আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার, খেলাধুলা এটা সেটা অন্য ধরনের আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, আর আমার কাকাকে সবাই ফলো দিবেন।
আমার কাকাকে অবশ্যই আপনারা সাপোর্ট করে দিবেন। এখানে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে সোহেলের নতুন একটা ফেসবুক পেজ খুলেছে, সোহেল ব্লগস নামে। ও নতুন কাজ শুরু করতে যাচ্ছে এবং সবাইকে এই এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবে। তো এখানে বাচ্চাদের আমি মতামত নেবো, তো বাচ্চারা দেখে কি বলে তারা আসলে। নিয়ে যে আমি এই আয়োজনটা করেছি তাতে কি তোমরা খুশি? আরো এরকম ধরনের আয়োজন করতে চাই আমরা, তোমরা কি বলো? যদি মানুষ আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখে, আজকে আমরা ছোট করে আয়োজন করেছি, ইনশাল্লাহ আরো বড় করে আমরা আয়োজন করব। তোমরা কি তো বলো? শেষমেশ খাবার আয়োজন তাহলে সবাইকে বলে দাও আমার। এখন কিন্তু সবাইকে তুলে দেওয়া হচ্ছে প্লেটে। যদিও আমরা বিলের মাঝখানে আছি, অনেকে বাসায় নিয়ে গিয়ে খাবে। তাদের বাড়িতে ছোট ভাই আছে বা বোন আছে, এদেরকে নিয়ে সঙ্গে হবে। তো আসলে ভিডিওটা কেমন লাগলো আপনাদের, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর গ্রামগঞ্জে ঠিক এভাবে সবার মাঝে এই জিনিসটা ফুটে ওঠে। আমরা ওদেরকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। আর সবাই বাচ্চাদের মোবাইল দিবেন না, মোবাইল থেকে সাবধান। এভাবে আমরা এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওটা না আমাদের